আমাদের নিজেদের মনকে প্রস্তুত করতে হবে, আমাদের সন্তানদের মনকেও প্রস্তুত করতে হবে। আপনারা তো জানেনই, প্রতিটি প্রজন্মই এমন চিন্তা নিয়ে আসে, আচ্ছা আমি কৃষক ছিলাম, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। এরপর সেই ইঞ্জিনিয়ার আবার ভাবতে শুরু করে, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমার ছেলে ডাক্তার হবে, তাই না? সেসব দিন শেষ, ভাইসব, সেই দিনগুলো আর নেই। ভাইরা আমার, সেই যুগ শেষ, সব শেষ। ওসব আর কখনো ফিরে আসবে না। ঠিক যেমন দুবাইয়ের সেই আগের দিনগুলো আর কখনো ফিরে আসবে না। কেউ আর এখন ছুটি কাটাতে দুবাই যায় না। আমি জানি না আপনাদের কিভাবে বোঝাবো, কিন্তু আমাদের সত্যিই এই বিষয়টা বুঝতে হবে যে ভাই ও বোনেরা, দুনিয়া তার শেষ প্রান্তে এসে পৌঁছেছে। দুনিয়া ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পুরো পৃথিবীটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে বলেছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, অর্থাৎ এই পৃথিবীতে তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও সামান্য কিছু ভোগ উপকরণ রয়েছে। ইলাহীন মানে হল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা এর ফায়দা লুটবে। আমাদের পরিবেশ মরে যাচ্ছে। জেলিফিশ আর মৌমাছির মতো প্রাণীরা ইতোমধ্যেই মরতে বসেছে। বিলুপ্তির প্রক্রিয়া তো শুরু হয়েই গেছে। আমরা এখন এক ধ্বংসের যুগে বাস করছি। ভাষা হারিয়ে যাচ্ছে, প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যাচ্ছে, এমনকি মাটির উর্বরতাও শেষ হয়ে যাচ্ছে। দুনিয়ার সময় ফুরিয়ে এসেছে। দুনিয়ার পেছনে এই অন্ধের মতো দৌড়ানো এবার বন্ধ করুন। আপনি যদি দুনিয়ার জন্য ৪০ ঘণ্টা সময় ব্যয় করেন, তবে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, আমি কি দিনের জন্য ৪ ঘণ্টা সময় দিচ্ছি? আমি কি মসজিদের জন্য ৪ ঘণ্টা সময় দিচ্ছি? আমি আমার মেধা ও যোগ্যতাকে কেন ইসলামের সেবায় কাজে লাগাচ্ছি না? অথচ ইসলাম তার আগামী প্রজন্মের জন্য নতুন হিরোদের বা বীরদের খুঁজছে। ভাই ও বোনেরা, আপনারাই হলেন ময়দানে টিকে থাকা শেষ সারি। আপনারাই সেই শেষ ভরসা। আপনি ইসলামের জন্য কি করতে যাচ্ছেন? যা করার এখনই করতে হবে। আগামীকালের কোনো ভরসা নেই। এটাই উপযুক্ত সময়। এই আপনারাই হলেন ময়দানে টিকে থাকা শেষ সারি। আপনি যদি আজ হাল ছেড়ে দেন, তাহলে আপনার সন্তানরাও শেষ হয়ে যাবে। চারিদিকে এত তীব্র মাত্রায় প্রোপাগান্ডা বা অপপ্রচার চলবে যে আপনার সন্তানরা পুরো বিভ্রান্ত হয়ে পড়বে। তারা তখনই বাঁচবে যখন তারা আপনাকে মসজিদে দেখবে, আপনাকে ইসলামের প্রতি অবিচল দেখবে, যখন তারা দেখবে যে দুনিয়াতে কি চলছে তার আসল রূপ আপনি তাদের সামনে তুলে ধরছেন আর এসব সমস্যাগুলো নিয়ে আপনি কথা বলছেন। তা না হলে আপনার এই ইসলাম তাদের কাছে একেবারেই মূল্যহীন হয়ে পড়বে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য বর্তমানের চেয়ে উপযুক্ত সময় আর নেই। এটাই সেই সময়। আপনারাই হলেন ময়দানে টিকে থাকা শেষ সারি। বলুন, আপনি ইসলামের জন্য কি করবেন?